হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা একটা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে যাব আসামে, সেই জন্য স্টেশনে যাচ্ছি। তো সকাল সকাল উঠে স্নান খাওয়া দাওয়া করার পর দেখো বেরিয়ে পড়েছি। আর স্টেশনে এসে দেখি ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট। তো আমরা এখন বসে আছি এসে, আর আমরা কিন্তু আমার বর যাচ্ছে না, আমি যাচ্ছি, আমার ফ্যামিলির আরও কিছু লোক আছে, ওরা যাচ্ছে। তো দেখো 1 ঘন্টা বাদে ট্রেন আসলো, আমরা উঠেও পড়েছি। আমরা কিন্তু আজকে জেনারেলেই যাচ্ছি, আর প্রচণ্ড ভিড় ছিল। তো দিদি এখানে হচ্ছিল, মানে বাড়ি থেকে আমরা সবকিছু খাবার দাবার নিয়ে এসেছি। আমরা দিদি আবার চলেই আসলাম অনেকটাই কাছে, তো দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো তারপরে কিছুক্ষণ পর তো নেমে পড়ি, প্রায় 7-8 ঘন্টা জার্নি করেছি ট্রেনের মধ্যে। তো তারপরে রাতে ভিডিও করিনি, এটা ছিল পরের দিনের ভিডিও। তো দেখো আমরা এখন যাব কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল উঠে স্নান টান করেছি, সবাই এখন রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি। তো তারপরে আমার ননদের বাড়ি এসেছি। তো এখানে আমার এক ননদ থাকে। তো দেখো ওদের বাড়ি থেকে কামাখ্যা কিন্তু খুবই কাছে। তো আমরা এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে মাত্র 15-20 মিনিটের মতো লাগে যেতে। তো এই দেখো আমরা এখন বাসেও উঠে পড়েছি। তো দেখো বাস থেকে নেমে আমরা কিছুটা হেঁটে আসলাম, আর পুজোর সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর কি। আমার ননদ বলে দিয়েছিল কি কি লাগবে না লাগবে, তো সব কিছুই নিয়েছি। আর এখান থেকে টুকটাক যেগুলো আনিনি সেগুলো এখান থেকে কিনে নিয়েছি। তো দেখো এই যে মন্দিরের ভেতর আমরা ঢুকছি, আর এই মন্দিরে কিন্তু রোজ দিনই অনেকটাই ভিড় থাকে। তো দেখো আজকেও প্রচণ্ড ভিড় ছিল। তো তা ওরকম করেই পুজো দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল। আর পুজো দেওয়া শেষে তারপরে যে দেখো আমি মেয়েকে এখন প্রসাদ খেতে দিয়েছি, কারণ ওর খুবই খিদে লেগে গেছিলো। আর আমরা তো খাবারও আনিনি সেরকম কিছু। তো এখন চলো আমরা আবার অন্য একটা জায়গায় যাব। এখানে হচ্ছিল দিদি নাকি আবার একবার এসেছিল। তো এখানে হচ্ছিল বড় বড় কচ্ছপ দেখা যায়, তো সেগুলো দেখতে যাব আমরা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে না অনেক বড় বড় কচ্ছপ আছে। তো দিদি সেই জন্য ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে গেছিলো দেওয়ার জন্য। তো ওদের ওই যে খাবার দিয়ে দিচ্ছে এখন। আর কাছে কিন্তু দেখা যাচ্ছে না, আর দূরে যেগুলো সেগুলোই দেখা যাচ্ছে। তো মানুষ দেখে আসছে না কাছে। তো তারপরে দেখো আমরা এই যে এখানে টোকন দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। তো ঠাকুরের প্রসাদ নেব সেই জন্য। আর এতটাই ভিড় হয়, মানে অনেক অনেক লাইন থাকে বড় বড়। তো দেখো এই যে আমরা টোকন কেটে এখন এই যে খাবারের লাইনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে দাদা চলো বসে, চলো এদিক দিয়ে বসে যাই। দেখো প্রসাদ খেয়ে আমরা এখন একটু বসে আছি, আর প্রসাদটা কিন্তু দারুণ ছিল খেতে। তো তারপরে দেখো ওই মন্দির থেকে একদম মেন রাস্তা অবধি আমরা হেঁটে নেমেছি। একদম পাহাড়ের রাস্তা ছিল, মানে পাহাড়ের ওপরই তো মন্দিরটা। তো হচ্ছে পাহাড়টা আমরা গোটাটা একদম হেঁটে নেমেছি। হেঁটে হেঁটে পাহাড়ের মানে নিচে নামছি পাহাড় দিয়ে। তো খুবই সুন্দর ওয়েদার, আর সেই ভালো লাগছে। আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে, আর ওই নিচ দিয়ে আমরা এখন বাড়ি যাব। এখন হেঁটে হেঁটে আমরা পাহাড় থেকে নামছি। চলো আবার কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।